আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর হারুনুর রশিদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদার্থবিদ্যা, সরকারি আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ। আমরা উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় চলতরিৎ নিয়ে আলোচনা করতেছিলাম। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা চলতরিতের অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় বর্তনীর তুল্য রোধ নির্ণয় কিভাবে করতে হয় সেটা বোঝার জন্য আমাদের এখানে বোর্ডে কয়েকটি বর্তনী আমি এঁকে রেখেছি। এই বর্তনীগুলির তুল্য রোধ নির্ণয় করার চেষ্টা করব। তো তুল্য রোধ নির্ণয় করার ক্ষেত্রে দুইটি কথা শুরুতেই বলে নিতে হবে যে তুল্য রোধ নির্ণয় করার জন্য দুটি ফর্মুলা আছে। একটি হচ্ছে অনুক্রমিক সংযোগ বা সিরিজ কম্বিনেশনের ফর্মুলা, এটাকে শ্রেণী সমবায় বলা হয়। আর একটি হচ্ছে সমান্তরাল সমবায় তথা প্যারালাল কম্বিনেশনের ফর্মুলা। আমরা এই ফর্মুলাগুলি পরবর্তীতে লিখে রাখব। আর এই বর্তনী, বিশেষ করে আমরা এখানে বোর্ডে যে বর্তনীগুলি আঁকলাম, এই বর্তনীগুলি সমাধান করার জন্য আমাদেরকে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় হিসেবে জেনে নিতে হবে সেটি হচ্ছে যে যদি দুইটি বিন্দু এক হয় এবং দুইটি বিন্দুর থেকে যতগুলো রোধই আমরা কানেক্ট করি না কেন, যদি বিন্দু দুইটি নির্দিষ্ট হয় তাহলে রোধের সংখ্যা 6টা হোক, 9টা হোক, 10টা হোক, তাদের সকলের বিভব পার্থক্য সমান হবে। অর্থাৎ একই বিন্দু থেকে নির্গত যত সংখ্যক রোধই হোক, এরা যদি আবার একই বিন্দুতে মিলিত হয় তাহলে এদের বিভব পার্থক্য সমান হবে। তাহলে এই কথাটাকে যদি আমি ঘুরায় বলি যে যদি এমন হয় যে অনেকগুলা রোধ আছে যাদের বাম প্রান্তের সকল বিন্দুর বিভব এবং ডান প্রান্তের সকল বিন্দুর বিভব সমান, তাহলে বাম প্রান্তের যতগুলো বিন্দু আসে সবগুলোকে আমরা একই বিন্দুতে কানেকশন দিতে পারি এবং ডান প্রান্তের যতগুলো বিন্দু আসে সবগুলোকে আমরা একই বিন্দুতে কানেকশন দিতে পারি যদি বিন্দুগুলোর রোধ এক হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করলাম আমাদের সবার উপরে যে সার্কিটটি আছে এই সার্কিটের সমাধান দিয়েই আমরা শুরু করতেছি। সার্কিটটি হচ্ছে, আমি এখানে একটু এঁকে নিচ্ছি, এই আর একটা রোধ এই দিক দিয়ে আসছে, আর একটা হচ্ছে এইখানে যাওয়ার পরে এই একটি রোধ, এইখানে আছে আরও একটি রোধ, এইখানে একটি রোধ, এটি একটি রোধ, এটা হচ্ছে আরও একটি রোধ। এদিকে একটা বিন্দু চিহ্নিত করা হলো, এটা বিন্দু হচ্ছে বি বিন্দু। আর এই পাশে আমরা একটা বিন্দু চিহ্নিত করলাম, এটা হচ্ছে এ বিন্দু। এবং এই রোধগুলোর পরিমাপ হচ্ছে প্রত্যেকটা রোধ সমান আর 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 দ্যাট ইজ এই রোধগুলোর সবগুলোর ভ্যালু হচ্ছে আর। তো এখন এ বিন্দু থেকে প্রবাহ আসলো, আমরা খুব সহজেই খেয়াল করি, এ বিন্দু থেকে প্রবাহ আসলো, আসার পরে এখানে তিনটি রাস্তা, এদিকে একটা, এটা একটা, এটা একটা, এবং প্রত্যেকের রোধের পরিমাণ সমান। যেহেতু রোধের পরিমাণ সমান সেহেতু এই মূল প্রবাহ যদি আমি আই ধরি তাহলে এই দিক দিয়ে যাবে হচ্ছে I/3, এই দিক দিয়ে যাবে হচ্ছে I/3 এবং এই দিক দিয়েও যাবে হচ্ছে I/3। অর্থাৎ কোয়ান্টিটি অফ কারেন্ট উইল বি ইকুয়াল ফর অল রেজিস্টার্স। সবগুলো রোধের মান সমান বিধায় প্রবাহ মাত্রা সমান হবে। তাহলে যেহেতু রোধের মান এবং প্রবাহ মাত্রা, রোধের মান প্রবাহ মাত্রা, রোধের মান প্রবাহ মাত্রা সমান, তাহলে আমরা বলতে পারি এই বিন্দু, এই বিন্দুর বিভব পার্থক্য, এই বিন্দু, এই বিন্দুর বিভব পার্থক্য, এই বিন্দু এবং এই বিন্দুর বিভব পার্থক্য সেম। আর ওহমস ল অনুসারে, কারণ আমরা জানি ভি সমান আই আর, এখানে আই এবং আর উভয়টাই সমান, সেহেতু আমরা বলতে পারি যে এদের বিভব পার্থক্য সমান। তাহলে বিভব পার্থক্য যদি সমান হয় তাহলে এইখানের বিন্দু একটি, বিভব পার্থক্য সমান, তাহলে আমরা বলতে পারি এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই 3 পয়েন্টের বিভবও সমান। যেহেতু এই 3 বিন্দুর বিভব সমান, তার মানে এই রাস্তা ধরে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। দ্যাট ইজ আমাদের এখানে যে রোধ দেওয়া হয়েছে আর এবং আর, এই রোধ দুইটা অ্যাকচুয়ালি ইউজলেস, এদের কোনো অর্থ নেই, এটা থাকা আর না থাকা সমান। তাহলে I3 কারেন্ট এইখানে আসলো, যেহেতু এই দিক দিয়ে কোনো কারেন্ট যাবে না সেহেতু এই দিক দিয়ে যাচ্ছে হলো I3, এই দিক দিয়েও যাচ্ছে হলো I3 এবং এই দিক দিয়েও প্রবাহিত হচ্ছে হলো I3। তাহলে I3 মিলে আবার এই বিন্দুতে এসে আমাদের মূল প্রবাহ I হয়ে গেল। এখন এই বর্তনীর পরবর্তী রূপটা কি হবে যদি আমরা আরেকটু সহজ করে আঁকি, তাহলে এই রোধগুলো আছে একটু
আমরা একটু সহজ করে আঁকার চেষ্টা করি। এটা গেল, এটা গেল, এটা আসলো, আর এদিক দিয়ে তো নাই, এটা আসলো, এটা আসলো, আবার এই বিন্দু থেকে এটা আসলো। এখন এই রোধগুলা নেই, তার মানে এখানে কানেকশন নেই তা না, কানেকশন কিন্তু আছে। আমাদের রোধগুলো আর তার প্রয়োজনীয়তা হারিয়ে ফেলেছে, বাট এখানে একটা কানেকশন আছে। অথবা আমরা বলতে পারি যেহেতু এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দুগুলোর রোধ যেহেতু সমান, সেহেতু আমরা এই বিন্দুগুলোকে এক বিন্দুতে যুক্ত করে দিতে পারি। আমি এটা শুরুতেই বলে দিয়েছিলাম যে বিন্দুর রোধের মান যদি সমান হয়, তাহলে এই সবগুলো বিন্দুকে আমরা একটা বিন্দুতে কানেক্ট করে দিতে পারি। তাহলে এই কাজটা যদি আমরা এখন করি, এর পরবর্তীতে কি হয়, এই যে এটা, এই রোধ গেল, এই বিন্দু মাঝখানেরটা, এইখানে থার্ড যেটা আছে সেটা, এই সবগুলো বিন্দু আমি একসাথে যোগ করে দিলাম। এটা তাহলে এখন এইখান থেকে বাকি যে রোধগুলো আছে সেগুলোও আমরা এইভাবে দিয়ে দিচ্ছি। এই তারপরে হচ্ছে এই, এখন এই তিনটাকে আবার এখানে একই বিন্দুতে যোগ করে দিলাম। আশা করি ইজি হয়েছে। তাহলে আর 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 প্রত্যেকটা আর, এটা থেকে আমরা এটা করলাম, কারণ আমরা আগেই বলেছিলাম যে রোধ সমান থাকলে, ভোল্টেজ সমান থাকলে আমরা এক বিন্দু যোগ করে দিতে পারি। তাহলে এখানে এই আর 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 এই দুইটা প্যারালালে সংযুক্ত, তাহলে এই তিনটার তুল্য রোধ হবে হচ্ছে R/3, আর এই তিনটার তুল্য রোধ হবে হচ্ছে R/3। তাহলে R/3 R/3, এখন আমি যদি লিখি এই R/3, এটা R/3, এই বিন্দু হচ্ছে এ বিন্দু আর এই বিন্দু হচ্ছে বি বিন্দু। তাহলে এখন R/3 R/3 হয়ে গেল সিরিজ। তাহলে টোটাল সিরিজে কত হবে, R/3 প্লাস R/3 অর্থাৎ 2R/3 অর্থাৎ 2/3R। এই 2/3R হচ্ছে এই বর্তনীর তুল্যরোধ। আশা করি এটি বুঝতে পেরেছ। তো আমাদের পরবর্তীতে যে বর্তনী আছে, এটা একটি ঘনক আকৃতির বা কিউবিক সার্কিট। আমরা এই ঘনক আকৃতির যে রোধ বক্স আছে, এটার তুল্যরোধ কত হবে সেটা আমরা নির্ণয় করার চেষ্টা করব। তো এখানে বলে রাখা দরকার যে তুল্যরোধ নির্ণয় করার জন্য প্রবাহমাত্রা থাকতেই হবে এমন কোনো শর্ত নেই। প্রবাহমাত্রা থাকলেও তুল্যরোধ যা হবে, প্রবাহ যদি না থাকে তাও তুল্যরোধ তা হবে। তো এখন প্রবাহ আছে ধরে নিয়েই আমরা রোধগুলার তুল্যরোধ নির্ণয় করার ক্ষেত্রে অগ্রসর হতে হবে। আমাদের দ্বিতীয় যেই সার্কিটটি আছে সেটা আমরা নতুন করে এঁকে তারপরে আমাদের এই সমাধান করার চেষ্টা করব। দেখা যাক আমরা দ্বিতীয় সার্কিটটির তুল্যরোধ কত আসে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের দ্বিতীয় সার্কিটটি একটু বড় আছে। এটা আমাদের একটা ঘনক আকৃতির সার্কিট। আমি একটু এখানে আঁকার চেষ্টা করতেছি। এটি একটি ঘনক, এটা একটা ঘনক। এখন আমরা রোধ দিয়ে দিই। এইখানে রোধ, প্রত্যেকটা রোধের মান সেম। কেমন, এই প্রত্যেক বাহুতে যে রোধ আছে, এই রোধকে আমরা ধরে নিব হচ্ছে আর মানের রোধ আছে। প্রত্যেক বাহুর রোধের মান সেম এবং প্রতি বাহুতেই রোধ আছে। এখানেও আছে, এটাতেও আছে এবং সর্বশেষ এটাতেও আছে। তাহলে এটা আমরা একটা টেবিলের উপরে বসিয়ে দিই। এই বক্সটা, এটাকে আমরা একটা টেবিলের উপর বসিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের একটা ষড়ভুজ আকৃতির বর্তনী। এখন এটার তুল্যরোধ কত হয় এটা আমরা বের করার চেষ্টা করব। তো ধরে নিচ্ছি যে কারেন্ট এই বিন্দু দিয়ে এটাতে আসলো, আই পরিমাণ কারেন্ট এখানে আসলো এবং এই দিক থেকে নেগেটিভ টার্মিনাল এই দিক দিয়ে বের হয়ে যাবে। তো আমাদের এই তুল্যরোধ নির্ণয় করার জন্য প্রত্যেকটা কর্নারের একটি নাম দিচ্ছি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটি হচ্ছে 3, এটি হচ্ছে 4, এটা হচ্ছে 5, এই কর্নারের নাম হচ্ছে 5, এটা হচ্ছে 6 এবং এই কর্নার 7 এবং এটা হচ্ছে 8। তাহলে প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো যে 1 নম্বর কর্নার দিয়ে কারেন্ট ঢুকলো এবং 8 নম্বর দিয়ে বের হয়ে গেল। আর মাঝখানে কারেন্ট কোথা থেকে কোথায় যায় সেটা আমরা দেখি যে এই 1 নম্বর কর্নারে কারেন্ট ঢোকার পরে 3টা রাস্তা পেয়ে গেছে। এই যে 1 থেকে 2,
আবার 1 থেকে 5, আবার 1 থেকে 4। আবার আমি বলি 1 নম্বরে আসার পরে 3 রাস্তা, 1 থেকে 2, 1 থেকে 5, 1 থেকে 4। এখন 2 থেকে 6, আবার 2 থেকে আসলে হচ্ছে 3। এনিওয়ে, তাহলে পরে কি থাকলো? 5 নাম্বার কর্নার থেকে কোথায় কোথায় আসতেছে? 5 থেকে যাচ্ছে হলো 6, আবার 5 থেকে আসতেছে হলো 7। তাহলে এখন রইল বাকি 3 থেকে আসতেছে হলো 6, আবার 2 থেকে 3। নেক্সট তাহলে আমাদের পয়েন্ট থাকলো হলো 4। 1 নং থেকে 4-এ কিছু কারেন্ট আসলো, 4 থেকে 2 ভাগে ভাগ হবে 7, এবং 4 থেকে 3। তাহলে 3-এর এই দিকের আর এই দিকের মিলিত প্রবাহ এখান থেকে চলে যাবে হচ্ছে 8। আর 5 নং কর্নার থেকে কারেন্ট চলে যাবে হলো 6, এবং 5 নং কর্নার থেকে কারেন্ট আসবে হলো 7-এ। তাহলে 7-এ আসলো 4 থেকে, এবং 7-এ আসলো 5 থেকে। 5 এবং 4-এর এই মিলিত প্রবাহ এই আর এর মধ্য দিয়ে চলে যাবে হলো 8-এ। আর 6-এর মধ্যে এসে মিলছে 2 থেকে আসছে, আর আসছে হলো 5 থেকে। এই মিলিত প্রবাহ 6 থেকে চলে যাবে হচ্ছে 8-এ। তাহলে 8-এ আসলো কোত্থেকে? 0.6 to 8, 0.3 to 8, 0.7 to 8। আর 1 থেকে গেল কোথায়? 1 থেকে গেল 2, 1 থেকে গেল 5, আর 1 থেকে আসলো 4, আর মাঝখানেরগুলো তো আমরা বললাম। তাহলে এখন এটা আমরা একটু ডিটেইলে এখানে আঁকার চেষ্টা করি, দেখি কি আসে। তাহলে আসলো এটা আমার 0.1 একে আসলো। তাহলে 1 থেকে কোথায় গেল? 1 থেকে গেল হচ্ছে 0.2, আবার 1 থেকে গেল কোথায়? 0.5, আবার 1 থেকে গেল কোথায়? 0.4। তাহলে লিখি 1 থেকে প্রথমে 2, নেক্সট 1 থেকে 5, নেক্সট 1 থেকে 4। এখন 2 থেকে কোথায় গেল? 2 থেকে আসলো হলো 6, দিস ইজ 0.6। 2 থেকে আরেকটা কোথায়? 2 থেকে আরেকটা আসলো হচ্ছে 0.3, এই নেক্সট 0.5, 5 to 6, এই যে 0.5 থেকে 6, 5 to 7, this is 0.7, and the last 0.4, 4 to 3, 4 to 7, 7। এখন আমরা পয়েন্টগুলো এক করে ফেলি। এই হলো 6, এই হলো 6, একই পয়েন্ট। এই হলো 3, এই হলো 3, একই পয়েন্ট। এই হলো 7, এই হলো 7, একই পয়েন্ট। তাহলে দিস ইজ 0.6, দিস ইজ 0.3, and this is 0.7. নেক্সট 6 to 8, 3 to 8, 7 to 8। তাহলে 6 to 8, 3 to 8, 7 to 8। রোধ আর রোধ আর রোধ আর। এখন এই রোধগুলো মেনশন করি। রোধ আর রোধ আর 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 আর, এগুলো সব আর। তাহলে আমাদের এই বর্তনীটা এই বর্তনীতে রূপান্তরিত হয়ে গেল। তো এখন আর একটা কথা বলি, আমরা আগে বলে নিয়েছিলাম যে যদি রোধের পরিমাণ সমান হয়, কারেন্টের পরিমাণ সমান হয়, তাহলে ওহমের সূত্র অনুসারে দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হবে। তাহলে এইখানে রোধ আর, এটা রোধ আর, এটাও রোধ আর। তাহলে 1 থেকে 2-এ গেল, 5-এ গেল, আর 4-এ আসলো। যেহেতু রোধের পরিমাণ সেম, এবং যেহেতু রোধের পরিমাণ সেম বলে প্রবাহ মাত্রাও সেম হবে, সেহেতু 1 to 2, 1, 5 and 1, 4 এই বিন্দুগুলোর বিভব পার্থক্য সমান হবে। আর এই বিন্দুগুলোর বিভব পার্থক্য সমান হওয়ার অর্থ হচ্ছে 1 নম্বর বিন্দু যেহেতু একটি বিন্দু, তার মানে 2.2, 0.5, 0.4
0.2, 0.5, 0.4 একই বিভব। তার মানে আমরা বলেছিলাম একই বিভব যদি হয় তাহলে তাদেরকে এক বিন্দুতে কানেক্ট করে দেওয়া যায়। আবার এই দিক থেকে যদি আমরা দেখি তাহলে কি হয়, এই যে 8 নং পয়েন্ট, এখানে 6 থেকে আসছে, 3 থেকে আসছে এবং 7 থেকে আসছে। তাহলে আর আর আর, যেহেতু রোধের পরিমাণ সেম, কারেন্টের পরিমাণ সেম, তাহলে অবশ্যই 8, 6, 8, 3 এবং 8, 7 বিভব পার্থক্য সেম। তার মানে 6, 3, 7 এই 3 বিন্দুর বিভব পার্থক্য সমান। অথবা অন্য দিক থেকে যদি আমরা দেখি 2, 6 সেম, 2, 3 সেম বিভব পার্থক্য। আবার 3-এর সাথে এখানে আছে 4, তাহলে 4, 3 এর বিভব পার্থক্য, যেহেতু 4 আর 2 সমান, তার মানে অবশ্যই 4, 2, 3 সমান, আবার 4, 3 সমান, তার মানে 3 আর 6 একই হবে। আবার এদিক থেকেও আমরা এই যে 7.7 দেখতে পারি, এই যে 5 থেকে আসছে হলো 7, আবার 4 থেকে আসছে হলো 7, তার মানে 4 এবং 7-এর বিভব পার্থক্য 5 এবং 7-এর বিভব পার্থক্য সমান। 5-এর সাথে 6 আবার সমান, তার মানে আমরা বলতে পারি 6, 3, 7, 2, 5, 4 এই 3 বিন্দুর বিভব সমান, আবার এই 3 বিন্দুর বিভব সমান। তাহলে এখন এই যে আমার এই বর্তনী, এই বর্তনীটার পরবর্তী ধাপ কি হতে পারে? আমরা এইখানে দেখলাম রোধ আসে হলো 3টা, এখানে আছে 1, 2, 3, 4, 5, 6টা, আর এখানে আছে 3টা, 1, 2, 3। তাহলে এই বর্তনীর নেক্সট রূপ কি হবে? আমরা এটা একটু মুছে দিচ্ছি, এইখানে আমরা আঁকি, তাহলে আমাদের জন্য একটু সহজ হবে। এই দিকটা আমরা মুছে দিচ্ছি। তাহলে এটার পরের ধাপটা কি হবে? আমরা এই নিচের যে সার্কিটগুলো আসে এগুলো পরে আবার এঁকে নিব। তাহলে আমরা একটু ছোট করে আঁকতেছি, এই 1 এইখানে দিয়ে দিচ্ছি, এই 3, আর এখানে আসে হলো 6টা। তাহলে এই 6টা আমি আঁকি, 1, 2, 3, 4, 5, 6 এরা আসলো এই বিন্দুতে, সবগুলা একই বিন্দুতে আসলো। এই পয়েন্টের নাম কত? এটা হচ্ছে 1 নং পয়েন্ট, আর আমাদের এই পয়েন্টটা হচ্ছে 2, 5, 4, আর আমাদের এই পয়েন্টটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে 6, 3, 7, 6, 3, 7। এখন এইখান থেকে আরো 3টি রোধ আসবে, 6, 3, 7 থেকে বের হয়ে গেল 1, 2, 3, এরা যেখানে মিলিত হলো এই পয়েন্টটা হচ্ছে 8। তাহলে এই সার্কিটকে আমরা এই সার্কিটে কনভার্ট করে দিলাম। এখন এখানে কি হবে? যেহেতু এদের প্রত্যেকটা রোধের মান হচ্ছে, আর আমরা হিসাবের সুবিধার্থে এদেরকে সেম ভ্যালু ধরে নিয়েছিলাম, তাহলে আর আর আর, তাহলে কত হয়? এই 3টা হয়ে যাবে হচ্ছে R/3, দিস ইজ R/3, আর এটা হয়ে যাবে এখানে 6 রেজিস্ট্যান্স, সবগুলোর ইকুয়াল ভ্যালু, এটা হয়ে যাবে হচ্ছে R/6, আর লাস্ট এটা হয়ে যাবে হচ্ছে R/3। তাহলে এই 3টা আবার সিরিজে, তাহলে এই R/3, R/6, R/3 এই 3টাকে যদি একসাথে করে ফেলি তাহলে একটা রোধ RS, এবং এই RS সমান সমান কত হবে? R/3 প্লাস R/6 প্লাস R/3, এটার ইকুয়াল হচ্ছে হলো 6, 2R যদি আমরা যোগ করি প্লাস R প্লাস 2R ইকুয়াল টু 5R/6। অর্থাৎ এই যে আমরা এখানে বর্তনী ব্যবহার করলাম, এই বর্তনীর তুল্য রোধ আসলে হচ্ছে 5/6R। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা এই পর্যন্ত 2টি বর্তনী নিয়ে আলোচনা করলাম, আমাদের হাতে আরও 2টি বর্তনী আছে, আমরা আশা করি এই 2টি বর্তনীও আজকে আমরা আলোচনা করতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে এটি আমাদের তৃতীয় সার্কিট, এবং এটা খুবই কমন একটি সার্কিট। এটার তুল্য রোধ আমরা এখন নির্ণয় করার চেষ্টা করব। তো এটাও বরাবরের মতো আমাদের এখানে রোধের মান 3টাই সমান। এখন এই বাম পাশেও একটা রোধ আছে, এটা একটা রোধ আছে। আমরা যখন প্রথম হিসাব করব, এটা দুইভাবে সলিউশন করা যায়। তো এই দুইভাবে সলিউশন আমরা প্রথমভাবে যেটা নিয়ম অনুসারে হয় এটা, আর একটা সহজ পদ্ধতি আছে, সেটাও আমরা সম্ভব হলে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা এই সংযোগ বিন্দুগুলোতে নাম দিয়ে দিচ্ছি।
ধরে নিচ্ছি আমাদের এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি, আর আমাদের এই ভুল হয়েছে, যেহেতু এটা আমি বি ধরছি এবং এখানে বৈদ্যুতিক বর্তনীর সমাধানের একটি নিয়ম হলো যে যদি কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস না থাকে, অর্থাৎ কোনো রোধ নাই, কোষ নাই, তাহলে এটা সিম্পলি একটি পরিবাহী তার। তাহলে পরিবাহী তার অর্থাৎ এটার মধ্যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস নাই, যদি না থাকে তাহলে এই প্রান্তে যা হবে বিভব, এই প্রান্তেও বিভব তাই হবে। আর এই বিন্দুটাকে আমরা সি বিন্দু দিলাম, এটি একটি পরিবাহী তার আগের মতোই, তাহলে এই বিন্দুর বিভব আর এই বিন্দুর বিভব একই হবে। এখন আর এই বিন্দুকে আমরা নাম দিয়ে দিলাম হচ্ছে এ বিন্দু। তাহলে এইবার আমরা এই বিন্দুগুলো যদি সাজিয়ে নিই, এইটা হচ্ছে আমরা দিচ্ছি হলো সি বিন্দু, আর এটা হচ্ছে হলো বি বিন্দু, আর এটা হচ্ছে হলো এ বিন্দু। তাহলে আমরা দেখি এখন সি আর বি এর মধ্যে কতটি রোধ আছে। এই যে এটা হলো সি, এটা হলো বি, এইখানে একটা রোধ আছে, এটা দিলাম হচ্ছে আর। আবার এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এইখানে আরেকটা রোধ আছে, এই রোধটাকে দিলাম হচ্ছে এই দিক থেকে। আবার এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটার মধ্যে আরেকটা রোধ আছে এই। এখন এ থেকে সি, এখানে একটা রোধ আছে, এটা হচ্ছে আর। তার মানে এই সার্কিটটাকে আমরা এইভাবে কনভার্ট করে ফেলতে পারি। তো এই সার্কিটকে যদি আমরা এইখানে আনতে পারি তাহলে কত হয় রোধ? এখন এই যে আর 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 এই তিনটি রোধ সমান্তরাল সমবায়ে সংযুক্ত, তাহলে আমরা নেক্সট লাইন এই আর আর, তার মানে এইটুকু হচ্ছে হলো R/3, আর এখানে আসে হলো আর, এই তিনটার তুল্য রোধ। তাহলে নেক্সট অ্যান্ড লাস্ট লাইন R/3 এবং আর, এই তিনটে এখন সিরিজে কানেক্টেড। তার মানে এদের তুল্য রোধ যদি আমরা বের করি তাহলে RS সমান হবে R প্লাস R/3, অর্থাৎ 3R প্লাস R/3 মানে 4/3 আর। এটি হচ্ছে এই বর্তনীর তুল্য রোধ যদি আমরা বাম পাশে আর মানে রোধ থাকে। আর যদি বাম পাশে আর মানে রোধ না থাকে তাহলে তুল্য রোধ হবে শুধুমাত্র R/3। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই পর্যন্তই আমাদের আলোচনা। আমরা পরবর্তী কোনো ক্লাসে আবার পরবর্তী নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ভালো থাকো সবাই।